ইসলামের মধ্যে তিনটে জিনিস ভাড়া দেওয়া হারাম, তিনটে জিনিস ভাড়া দিতে পারবেন না। একটা হচ্ছে কি টাকা ভাড়া দিতে পারবেন না, টাকা ভাড়া দেওয়া বুঝলেন বুঝলেন না, সুদ খেতে পারবেন না, না এসব শব্দ ব্যবহার করেন না, সোজা কথা বলেন, টাকা ভাড়া দিতে পারবেন। আমার যদি টাকা বেশি থাকে আপনার দিয়ে লাগে আমি আপনাকে দেবো, আপনি ব্যবহার করবেন, সুদ দিতে পারবেন না, সোজা কথা। সার্ভিসের নামে বলেন আর যে নামে বলেন না, ফলে ইসলামী ব্যাংক বলে কোনো ব্যাংক নেই। ব্যাংক কনসেপ্টটা কমপ্লিটলি ইসলাম বিরোধী ধারণা। তো এগুলো সবাই সতর্ক হতে হবে। এগুলো আমরা অতীতে ভুল করছি, আগামী দিনে ভুল করা যাবে না, ঠিক আছে? ঘর ভাড়া দেওয়া যায় না। আপনার ঘর যদি 3টা ঘর থাকে, 2টা ঘর আপনার লাগে, বাকি 1টা ঘর খালি আপনি অন্য লোককে দিতে হবে বিনা পয়সা, ঘর ভাড়া নিতে পারেন। 3 নম্বর দেহ ভাড়া দেওয়া যায় না, দেহ ভাড়া দেওয়া যায় না, ছেলে এবং মেয়ে কারোরই দেওয়া যায় না। আপনি যখন পরিশ্রম করেন আপনি কিন্তু দেহ বেচেন না কারো কাছে, আপনি কন্ট্রিবিউট করেন সমাজে। ফলে শ্রমিক শব্দটা আর ক্যাপিটালিজমের শ্রম এক ধারণা নেই, ইসলাম কমপ্লিটলি টু ডিফারেন্ট। কারণ শ্রম ইবাদতের সমতুল্য। ফলে এই ব্যাপারগুলো আমাদের ইসলামী যারা রাজনীতি করেন তাদের কাছে আমি খুবই বিনীতভাবে বলি, আমি খুব মূর্খ মানুষ, এদের দয়া করে আপনারা এগুলো একটু ভাবেন। ভাবলে আগামী দিনে যে বড় লড়াই যেটা আসছে সেই লড়াই আমরা সকলে একসঙ্গে সামলাতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতি বলুন, দর্শন বলুন, এই সমস্ত ক্ষেত্রে আমরা মনে করি একটা এথিকো লিগাল, নতুন ধরনের এথিকো লিগাল কল্পনা, এথিকো লিগাল কী বলে ন্যারেটিভ, এথিকো লিগাল আমাদের মতন করে একটা দর্শন আমরা আমাদের বাংলাদেশে, যেটা আমাদের জন্য উপযোগী, আমাদের জনগণ যেটা সহজে বোঝে, সেইভাবে আমাদেরকে জনগণকে শিক্ষিত করতে হবে।